ধন্যবাদ এবং স্বাগত জানাই ছোট্ট একটি ভিডিওতে। খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। কোনগুলো আসলে ঠিক আছে। আমরা অল্পতেই অনেক কিছু বিষয় নিয়ে অনেক ভেবে যাই এবং এই ভাবনা থেকে আমাদের ভিতরে বিভিন্ন রকম মানসিক রোগের যে সম্ভাবনা সেটি থাকে। আজকে আছি আমি এই বিষয় নিয়ে কথা বলবো। আসাদুজ্জামান রাজু, কাউন্সিলিং সাইকোলজিস্ট। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আশা করি আমার সাথে থাকবেন। আমার সাথে থাকা মানে হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা, এবং যে কোনো প্রকার মানসিক সমস্যা নিয়ে প্রশ্ন থাকলে আপনারা করতে পারবেন আমার এই ইউটিউব চ্যানেলের কমেন্টে। তাহলে আমার মূলত আমি বলতে চাচ্ছি যে ইটস ওকে, মানে এটা ঠিক আছে, কিন্তু আপনার মনে হচ্ছে যে না এটা ঠিক নেই। আসলে কোনটা ঠিক নেই? আসলে কি ঠিক নেই নাকি ঠিকই আছে আপনি ভাবছেন অন্যরকম? কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। আমি বলবো টু মেক এ মিস্টেক ইটস ওকে। আপনি ভুল করেছেন, ঠিক আছে, একদম ঠিক আছে। কারণ আপনি যদি ভুল না করেন আপনি কিন্তু শুধরাবেন না। আপনি কোনটা ভুল না সেটা কীভাবে জানবেন? আপনি যত ভুল করবেন তত আপনি জানতে পারবেন যে এটা এরকম, এটা ভালো, এটা এটা ভুল না, এটা রাইট। সো আপনি যদি ভুল করেন আপনি মনে মনে বলবেন ইটস ওকে, ইটস এ মিস্টেক। ঠিক আছে? তো এটা মনে রাখবেন। অনেকের ভিতর হয় কি, আপনি সব দিন কি সমান যাবে? যাবে না। তাহলে আপনি মনে রাখেন টু হ্যাভ ব্যাড ডেজ। আপনার ব্যাড ডে থাকতে পারে, খারাপ দিন থাকতেই পারে। আপনার সব দিন খারাপ ভালো যাবে না। হয়তো বা সপ্তাহের ১ দিন ২ দিন খারাপ যেতে পারে। মাসের ভিতরে ১-২ দিন খারাপ যেতেই পারে। এটাকে মেনে নেওয়ার যে প্রবণতা সেটিকে আপনাকে থাকতে হবে। কারণ আপনি যদি এটা না থাকে আপনার ভিতরে অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা আমরা বলি সেটি তৈরি হবে। একটা সময় দেখবেন আপনি অনেক দিন থাকতে একটা সময় বার্ন আউট হয়ে যাবেন। সো ইটস ওকে যে আপনার আজকে দিনটা খারাপ গিয়েছে। এটাকে অ্যাকসেপ্ট করবেন, জোরে জোরে বলবেন ওকে, ইটস ওকে, আজকে দিনটা আমার খারাপ গিয়েছে। সো এটা কিন্তু ভুল না। তারপর কি হয়? টু বি লেস দ্যান পারফেক্ট। হয়তো সব কিছুতে পারফেক্ট হতে হবে, সব কিছুতে পারফেক্ট করবেন, নো, সব কিছু পারফেক্ট হওয়ার দরকার নেই। কিছু কিছু জিনিসে পারফেক্ট হয়েছেন বা যেটাকে আপনি পারফেক্ট বলছেন তার থেকে মোটামুটি ভালো কিছু করেছেন, দ্যাটস ওকে, ইটস ওকে। সো ইটস ওকে। সবসময় পারফেক্ট হতে হয় না। আমাদের পারফেকশনিস্ট আমরা হতে পারবো না কখনোই। আমরা যতটুকু করব তারপরে দেখব কিছু জিনিস থেকে যাচ্ছে। সো ওটাকে আমরা হয়তোবা ওই অবস্থায় রেখে দিই। আমরা যতটুকু করেছি সেটি ভালোভাবে করেছি, এটাকে আমার বিশ্বাস রাখতে হবে, সেইভাবে আমার চিন্তা করতে হবে। ইটস ওকে টু ডু হোয়াটস বেস্ট ফর ইউ। আপনি যে কাজটি করেছেন এটাই সবচেয়ে বেস্ট। হয়তোবা কোনো ভুল হয়েছে বা কোনো জিনিস আপনি অন্যভাবে দেখছেন, কিন্তু ওটা ভুল না। কারণ আপনি যখন কাজটা করেছেন আপনার চিন্তা কিন্তু ওইভাবে কাজ করেছে, আপনার ব্রেন ওইভাবে কাজ করেছে। সো আপনি যেটা করেছেন ওইটাই পারফেক্ট। সো এখন হয়তো বা অ্যাপিয়ার্ড হতে পারে যে এটা তো ভালো হলো না, কিন্তু যখন করেছেন তখন ওই সময়টায় ওটাই পারফেক্ট ছিল। তারপর ইটস ওকে টু বি ইয়োর সেলফ, মানে এটা ঠিক আছে আপনি আপনার একটু হন না, তাতে কোনো সমস্যা নাই। আমরা বলি সেলফ কেয়ার ইজ নট সেলফ, কী বলা যে সেলফ কেয়ার ইজ নট সেলফিশনেস। অর্থাৎ আপনি যদি নিজের একটু কেয়ার নেন বা কেয়ার করেন সেটা সেলফিশনেস না, স্বার্থপরতা না। আপনি আপনাকে যত্ন নেবেন। আপনি যদি সব সময় মনে করেন আমার যত্ন আরেকজন নেবে, এটা ঠিক না। আপনি আপনার যত্ন নেবেন। তারপর অন্য যারা আছে পৃথিবীর যেই আছেন সে যদি আপনাকে একটু যত্ন নেয় তাহলে এটা আপনার পরম পাওনা। সেটাই আপনি মনে করবেন সব সময়। তাহলে দেখবেন আপনি ভালো থাকতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন। সো এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো আমরা যদি একটু মাথায় রাখি, সবসময় যদি আমাদের নিজেদেরকে ভ্যালুয়েবল মনে করি, যে উই আর ক্যাপাবল, উই আর ভেরিয়েবল, উই আর লাভাবল, আই এম পাওয়ারফুল, এই যে সেলফ অ্যাফার্মেশনগুলো এগুলো আমরা করতে পারি। এগুলো আমাদের ভিতরে কনফিডেন্স গ্রো করে, মোটিভেশন বাড়ায়, আমরা অনেক বেশি স্ট্রেংথ পাই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে জানাবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।